এমএস এক্সেল জিরো। আমরা অনেকেই বলে থাকি বামে জিরোর মান নেই। তাহলে কি অপমানের জন্য বামে বসানো হয়? মান অপমান যাই হোক, মাঝে মাঝে এমএস এক্সেলে সংখ্যার পূর্বে বা শুরুতে জিরো বসাতে হয়। মনে করেন আমি রাজন জিরো, কিন্তু আমি সংখ্যার শুরুতে বসতে চাই না। কেনই বা বসবো বলুন? কারণ আমি তো শূন্য অর্থাৎ খালি, শুরুতে বসবো কেন? তাহলে আমাকে যদি সংখ্যার শুরুতে বসাতে হয় তাহলে কি করতে হবে জানেন? হয় আমাকে জোর করে বসাতে হবে, না হয় কৌশলে বসাতে হবে। তাহলে চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই কোন কৌশলে সংখ্যার শুরুতে জিরো বসাবো। এখানে আমি 4টি সিস্টেমে দেখাবো, আপনার যেই সিস্টেমটি সহজ মনে হয় আপনি সেভাবে কাজটি করবেন। মাইক্রোসফট এক্সেলে সাধারণত সংখ্যার পূর্বে জিরো বসে না। আপনি যখন শুরুতে কোনো জিরো দিয়ে ওয়ার্ড টাইপ করবেন তখন এটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে। যেমন একটু খেয়াল করুন, আমি এখানে টাইপ করলাম 0259, তারপরে এন্টার দিলাম। দেখুন শুরুতে জিরোটা এখানে হাইড হয়ে গিয়েছে। কিংবা আমি কোনো মোবাইল নাম্বার লিখলাম 017364044112, এন্টার দিলাম। দেখুন এখানে জিরোটা হাইড হয়ে গিয়েছে। তাহলে আমরা কিভাবে সংখ্যার শুরুতে জিরো অ্যাড করব সেটা এখন আমরা দেখব। এটা আমরা দেখব 3-4টি সিস্টেমে। এমএস এক্সেলে শিটটা সাধারণত থাকে জেনারেল আকারে, অর্থাৎ আপনি এখানে খেয়াল করবেন আমি এখানে যখন ক্লিক করলাম তখন এটা জেনারেল হিসেবে আছে। সংখ্যার শুরুতে আপনাকে জিরো বসাতে হলে এই জেনারেলটাকে আপনি টেক্সট করতে পারেন। এটার জন্য আপনি এখানে ক্লিক করবেন অর্থাৎ হোমে। আগে এমএস এক্সেলের হোম ভিডিওটি দেখানোর সময় আমি এই অপশনটি দেখিয়েছিলাম। অর্থাৎ প্রথম সিস্টেমটি হচ্ছে আপনি এখানে ক্লিক করে নিচের দিকে গেলে দেখতে পারবেন টেক্সট। এখানে টেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনার এই সেলটি টেক্সট হয়ে গেছে। এখন আমি যদি কোনো কিছু টাইপ করি অর্থাৎ 0259 এন্টার দিলাম, দেখুন এখানে জিরো রয়ে গেছে। তাহলে আমার এটা কিন্তু টেক্সট আকারে আছে আর বাকি সবগুলো কিন্তু জেনারেল আকারে আছে। তাহলে আপনি এই টেক্সটের মাধ্যমে জিরো আপনি ইনপুট করতে পারেন। আপনার যদি পুরো এই কলামটি নাম্বার কিংবা প্রোডাক্টের কোড অর্থাৎ আপনার কোনো জিরো প্রয়োজন, তাহলে আপনি পুরো কলামটিকে সিলেক্ট করে এখানে জেনারেলে ক্লিক করে আপনি নিচের টেক্সট দিয়ে দিবেন। তাহলে পুরো কলামটি এখন টেক্সট আকারে হয়ে গিয়েছে। তারপর আপনি যেটা আপনি টাইপ করেন জিরো থেকে যাবে। সেম আপনি যদি কলাম না করে পুরো রোটি করতে চান, এখানে সিলেক্ট করে তারপরে এখানে গিয়ে আপনি টেক্সট করে দিবেন। আপনি যদি পুরো শিটটি করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি এই হোমের এখান থেকে আপনি টেক্সট করে দিবেন, তাহলেও হয়ে যাবে। এই কাজটি আপনি আরও একটি সিস্টেমে কিবোর্ড দিয়ে কিংবা শর্টকাট দিয়ে আপনি করতে পারেন। সেটা করার জন্য আপনি সাপোজ আমি এই সেলে কিংবা এই কলামে যে কোনো এক জায়গায় আপনি কার্সর রেখে Ctrl+1 প্রেস করবেন। Ctrl+1 প্রেস করার পরে ফার্স্টে আপনি দেখতে পারবেন নাম্বার। ওখান থেকে আপনি যদি টেক্সটে ক্লিক করে ওকে দেন তাহলেও কিন্তু সেলটা টেক্সট হয়ে যাবে। দেখুন টেক্সট হয়ে গিয়েছে। এটা হচ্ছে কিবোর্ড। কিংবা আপনি যদি এখানে সিলেক্ট করে কোনো রো কলাম কিংবা সেলকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখতে পারবেন ফরম্যাট সেল। ফরম্যাট সেলে ক্লিক করলে সেম অপশনটি আসবে। আসার পরে আপনি ফার্স্টে দেখতে পারবেন নাম্বার, ওখান থেকে টেক্সটে ক্লিক করে ওকে দিবেন। তাহলে আপনি যে কোনো কিছু টাইপ করবেন এগুলা টেক্সট উঠতে থাকবে। এটা হচ্ছে একটি সিস্টেম। আরেকটি সিস্টেম হচ্ছে আপনি সংখ্যা টাইপ করার আগে বা শুরুতে অ্যাপোস্ট্রফি কমা এই যে এটা আছে, এটা আপনি প্রেস করবেন। তারপর আপনি যে কোনো কিছু টাইপ করবেন। দেখুন এখন কিন্তু সংখ্যার পূর্বে জিরো উঠে গিয়েছে, কিন্তু সেলটা জেনারেলি রয়ে গেছে, টেক্সট হয়নি। তাহলে আপনি এভাবে একভাবে করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি অ্যাপোস্ট্রফিটা টাইপ করবেন, তারপর যে কোনো ওয়ার্ড আপনি প্রেস করবেন। এভাবে আপনি একভাবে করে নিতে পারেন। তারপর আরেকটি পদ্ধতি হচ্ছে, মনে করেন আমি এখানে একটা সংখ্যা লিখলাম 4 ডিজিটের, এটার শুরুতে আমি জিরো অ্যাড করব। এই জন্য সেম আগের মতোই এটা এখানে কার্সর বা সিলেক্ট করে আপনি জেনারেলে গিয়ে মোর ফাংশনসে ক্লিক করবেন, তাহলে এরকম ফরম্যাট সেলটা আসবে। সেম ফরম্যাট সেলটা কিন্তু এভাবেও আসবে। সেটা হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করে এই যে ফরম্যাট সেল এটা ক্লিক করবেন, তাহলে আসবে। কিংবা যদি আপনি কিবোর্ড শর্টকাট চান তাহলে কিন্তু আপনি Ctrl+1 প্রেস করবেন, তাহলে ফরম্যাট সেলটা আসবে।
আসার পর আপনি এখানে নাম্বারে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন কাস্টমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে শুরুতে দেখতে পারবেন 0, আপনি 0-তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে টাইপে আপনি 0 বসাতে হবে, অর্থাৎ আমার এখানে 4টা ডিজিট রয়েছে 1675, আপনাকে এখানে 5টি 0 বসাতে হবে। যেমন আমি সংখ্যা 0 দিলাম, 1 2 3 4 5, 5টি 0 দিলাম, তারপরে এই যে ওকে দিলাম। এখন দেখুন এখানে একটি 0 অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আপনার যতটি ডিজিট থাকবে তার চাইতে একটা 0 বেশি বসাবেন। দেখুন আমি এখানে যদি শুধু 01 দিই, তারপর আমি দিলাম 053, 3টা ডিজিট, 2টা ডিজিট, তারপর দিলাম 039, 3টা ডিজিট, তাহলে এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন বা Ctrl+1 কিংবা এখানে গিয়ে ফরম্যাট সেলে গিয়ে নাম্বারে গিয়ে কাস্টমস, তারপরে 0, তারপরে আমার এখানে একটা সংখ্যা আছে, তাহলে আমি 2টা 0 দিব, দিয়ে এই যে এখানে স্যাম্পল আপনি দেখতেছেন ওকে দিব, তাহলে এখানে দেখুন একটা 0 অ্যাড হয়ে গিয়েছে। তাহলে আপনি এখানে কাস্টমে গেলে আপনি যতটা ডিজিট থাকবে তার চাইতে একটি 0 আপনাকে বেশি বসাতে হবে, এইভাবেও আপনি 0 বসাতে পারেন। এবার একটু অ্যাডভান্স লেভেলে দেখাবো, আর বেশি যাব না। এটা হচ্ছে 4 নম্বর কৌশল। এটার জন্য আপনাকে সূত্রের অর্থাৎ ইকুয়েশনের ইকুয়াল টু আপনাকে টাইপ করতে হবে, তারপরে ডাবল কোটেশন কিংবা ইনভার্টেড কমার এরকম দিবেন। দেওয়ার পরে কি অ্যাড করবেন, অর্থাৎ আমি এখানে শুরুতে 0 অ্যাড করব, তাহলে 0টা এই ইনভার্টেড কমার মধ্যে বা ডাবল কোটেশনের মধ্যে রাখলাম। তারপরে আপনাকে অ্যান্ডটা দিবেন। অ্যান্ড দেওয়ার পরে আপনি এই যে এটা শুরুতে যোগ করবেন, তাহলে এখানে ক্লিক করবেন, এন্টার দিবেন। দেখুন তাহলে এখানে 0 অ্যাড হয়ে গিয়েছে। এই সূত্রের মাধ্যমে শুধু 0 না, আপনি যে কোনো কিছু শুরুতে অ্যাড করতে পারবেন। তারপরে আপনি যদি এখানে ড্রপ ডাউন করে দেন কিংবা টান দেন, তাহলে নিচেরগুলো সবগুলো এভাবে বসে যাবে। দেখুন এটা এখানে এভাবে 0 শুরুতে বসে গিয়েছে। তো এই সূত্রের মাধ্যমে আপনি শুধু সংখ্যার শুরুতে 0 না, যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। যেমন আমি ইকুয়াল টু দিলাম, ডাবল কোটেশন দিলাম, তারপরে আমি এই যে 01516 এর আগে আমি 9 দিব, তাহলে 9 দিয়ে ডাবল কোটেশন, তারপরে অ্যান্ড, তারপরে এটা সিলেক্ট করে বা ক্লিক করে দেখিয়ে দিব, এন্টার দিব। তাহলে দেখুন আমার এখানে 01516 এর আগে 9টা অ্যাড হয়ে গেছে। এখন আমি যতগুলো আছে টান দিলে বা ড্রপ ডাউন করলে দেখুন সবগুলোতে 9 অ্যাড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনাকে সিম্পল সূত্রটা আপনাকে মনে রাখতে হবে। এটা আপনি যে কোথাও থেকে আপনি করতে পারবেন। এখানে আপনি যদি যেখানে ফলাফলটা পেতে চান আপনি ওখানে ক্লিক করে ইকুয়াল টু ডাবল কোটেশন বা কমা কি অ্যাড করবেন, আমি 0 অ্যাড করবে, 0 দিব, তারপর আরেকটা কমা দিয়ে ক্লোজ করব, তারপর আপনাকে অ্যান্ড প্রেস করতে হবে। তারপরে এখানে আপনার যে ওয়ার্ডটা শুরুতে 0 অ্যাড করতে চান সেটা এবারে ক্লিক করতে হবে, ক্লিক করে এন্টার দিবেন, তাহলে এখানে এভাবে বসে যাবে। এইভাবে আপনি 0টা আপনি অ্যাড করে নিতে পারেন। তাহলে এই ছিল আজকের MS এক্সেলে সংখ্যার শুরুতে 0 বসানোর 4টা সিম্পল ট্রিক্স। MS এক্সেলে 0 বসানোর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।